টি-20 বিশ্বকাপের জাস্ট আগে ইন্ডিয়ান ক্রিকেট টিম লাগলো বিশাল বড় ধাক্কা। ভারতের মিডল অর্ডারে ভরসাযোগ্য ব্যাটসম্যান তিলক বর্মা তার অ্যাবডোমিনাল অর্থাৎ পেটে ইঞ্জুরি হয়েছে, সেটার কারণে সার্জারি করতে হবে। এবং যেহেতু টি-20 বিশ্বকাপের বাকি মাত্র 1 মাস, এই সার্জারি করবে, তিলক বর্মা সুস্থ হবে, আবার ফিট হবে, আবার ছন্দে ফিরবে। ফিরতে ফিরতে কিন্তু টি-20 বিশ্বকাপ চলে যেতে পারে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজটা আছে সেখানে তিলক বর্মা খেলবে না এটা পুরোপুরি নিশ্চিত। তবে টি-20 বিশ্বকাপ কিন্তু খেলার সম্ভাবনা তিলক বর্মার একই রকম খুবই কম। সেই কারণে কিন্তু ভারতের একটা ভরসাযোগ্য ব্যাটসম্যান তিলক বর্মা, যে প্রতিনিয়ত ভারতের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, তিনি কিন্তু থাকবে না। তবে বলে রাখি, এটা কিন্তু ভারতীয় ক্রিকেট টিম, এখানে প্লেয়ারের কোনো অভাব নেই। একটা প্লেয়ারের ইনজুরি অন্য প্লেয়ারের জন্য দরজা খুলে দেয়, সেটাই হয়েছে শ্রেয়াস আইয়ারের জন্য। যেহেতু শ্রেয়াস আইয়ার তিনি এই মুহূর্তে ফিট এবং ব্যাটে হাতে ডোমেস্টিকে দুর্দান্ত রান করছে, তাই আমি মনে করি নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে টি-20 সিরিজটা আছে সেখানে মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ারকে খেলাক। কারণ শ্রেয়াস আইয়ার আইপিএলও বিধ্বংসী ব্যাটিং করে। এশিয়া কাপে শ্রেয়াস আইয়ারকে যখন নেওয়া হয়নি তখন আমরা সবাই আফসোস করেছিলাম। তো এইবার কিন্তু শ্রেয়াসের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। শ্রেয়াস মানে হচ্ছে একটা ভরসাযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান, যে অপোনেন্টের স্পিন অ্যাটাক পুরো ভালোভাবে তছনছ করে দিতে পারে। এবং আমি বলবো যে শ্রেয়াস আইয়ার পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে তিলক বর্মার টি-20 বিশ্বকাপে। ফলে আমি চাই তিলক বর্মার রিপ্লেসমেন্টে কিন্তু ভারতীয় দল শ্রেয়াস আইয়ারকে সুযোগ দিক, কারণ মিডল অর্ডার ব্যাটিং এ শ্রেয়াস আইয়ারের থেকে ভালো অপশন এই মুহূর্তে আর ইন্ডিয়ার কাছে নেই। তো আমার ওপিনিয়ন, তিলকের পরিবর্তে শ্রেয়াস আইয়ারকে সুযোগ দেওয়া হোক। টি-20 যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেখানে শ্রেয়াস আইয়ার খেলুক, এবং অবশ্যই টি-20 বিশ্বকাপে শ্রেয়াস আইয়ার ভালো করবে। যে কাজটা বিরাট কোহলি করতো সেই কাজটা শ্রেয়াস আইয়ার করতে পারে, যথেষ্ট ভালো প্লেয়ার। তো আপনার ওপিনিয়ন কি? তিলক বর্মার রিপ্লেসমেন্টে কোন প্লেয়ারকে আপনি দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান। ভারতের সঙ্গে সরাসরি পাচ্ছে না বলে এইবার মিথ্যের আশ্রয় নিচ্ছে বাংলাদেশের ক্রিকেট পেজ এবং কিছু মিডিয়া। তাদের দাবি ভারত নাকি বলেছে মুস্তাফিজুর রহমানকে আবার আইপিএলে ফেরত দেবে, তাহলে কি বাংলাদেশ ভারতে খেলতে আসবে? ভাই, কি লেভেলের মিথ্যে কথা! এরা নিজেদের মুখ আয়নায় দেখে কি করে এত মিথ্যে কথা বলার পরে? ক্রিকবাস, ইএসপিএন ক্রিক ইনফো, টাইমস অফ ইন্ডিয়া, কোথাও এই ন্যূনতম আপডেটের 1% সত্যি নেই। এইটা আমি জানার পরে বিগত 1 ঘন্টা এবং আমার যতগুলো চেনাশোনা মিডিয়া চ্যানেল আছে সবাই মিলে সার্চ করেছি, 1% কোনো সত্যতা পাইনি। ক্রিকবাস, যে খেলার সব থেকে আপডেট সবার প্রথম দেয়, ইএসপিএন ক্রিক ইনফো, তারা 1% এই নিউজটা সত্য বলে গণনা করেনি। মানে কি লেভেলে মিথ্যা কথা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড! ধিক্কার! কিছুদিন আগে বলেছিল ভারত নাকি বলেছে নাকি বিসিবিকে বাংলাদেশের প্লেয়ারদেরকে রাষ্ট্রীয় সুরক্ষা দেবে, সেটাও একটা মিথ্যা কথা ছিল। সেটা আমি আমার ভিডিওতে জানিয়েছিলাম। আর আজকেও ডাহা মিথ্যা কথা বলছে। এটা কি মামার বাড়ি নাকি? একবার মুস্তাফিজুর রহমানকে কিক আউট করার পরে আবার মুস্তাফিজুর রহমানকে ফেরত নেবে বাংলাদেশ? মানে বাংলাদেশের মানুষ আবার বিশ্বাসও করছে, কমেন্টে প্রাউড করছে। ভাই, পড়াশোনা শিখুন, হাতে মোবাইল আছে, গুগলে সার্চ করে দেখুন কোনটা সত্যি কোনটা মিথ্যে। মানে ধিক্কার ভাই! ভারতের বিরুদ্ধে জিততে পারছে না বলে মিথ্যের আশ্রয় নিচ্ছে শেষমেশ বাংলাদেশের কিছু সংখ্যক ক্রিকেট পেজ। ছি, লজ্জা লাগা দরকার। রিঙ্কু সিং হতে পারে কলকাতা নাইট রাইডার্স দলের আপকামিং ক্যাপ্টেন। ইয়ার্কি মারছি না, সিরিয়াসলি বলছি। কারণ বিজয় হাজারে ট্রফিতে রিঙ্কু সিং উত্তরপ্রদেশের যে ক্যাপ্টেন্সি করছেন, রিঙ্কুর ক্যাপ্টেন্সির আন্ডারে উত্তরপ্রদেশ 7টার মধ্যে 7টাই বিজয় হাজারে ট্রফির ম্যাচ জিতে গেছে। শুধু তাই নয়, রিঙ্কুর অনফিল্ড যা ডিসিশন, রিঙ্কুর বোলিং সাফেল, একটা ভালো ক্যাপ্টেন মেন্টালিটি, সমস্তটাই কিন্তু রিঙ্কু সিংয়ের মধ্যে ভরপুর দেখা যাচ্ছে। এবং যেহেতু বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের জন্য আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন্সি করছেন, তাই এটা তো মনে হচ্ছে, এবং আমি মনে করি যে কেকেআরের লং টার্ম প্ল্যান করা উচিত। এবং অবশ্যই রিঙ্কু সিং যেহেতু ডোমেস্টিকে এত ভালো ক্যাপ্টেন্সি করছেন, তার আপনারা যারা যারা ম্যাচ দেখেছেন, রিঙ্কুর ক্যাপ্টেন্সি দেখেছেন, তারা সবাই জানবেন যে রিঙ্কু কি ব্রেভারি ক্যাপ্টেন করছে। তাই আমি মনে করি কলকাতা নাইট রাইডার্স অবশ্যই কিন্তু রিঙ্কু সিংকে আইপিএল 2026-এ ক্যাপ্টেন বানানো উচিত। কারণ এমন এক প্লেয়ারকে রাখা উচিত যে কিন্তু প্রত্যেক কটা ম্যাচ খেলবে। তাই আমি মনে করি, এবং আমার পার্সোনাল ওপিনিয়ন, রিঙ্কু সিং কিন্তু কেকেআরের ক্যাপ্টেন হলে কেকেআর ভালো ফলাফল করবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি চাই রিঙ্কু কেকেআরের ক্যাপ্টেন হোক। আপনার মতামতটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।